আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতে যাচ্ছি আমাদের এক নতুন উদ্যোক্তা বা নতুন কৃষক, যিনি সনাতন পদ্ধতিতে আপনার কলা রোপণ করছিল। দেন ওনার জমিতে যাচ্ছি, ওনার জমি আসলে কেমন ফলন হয়েছিল বা কেমন গাছের চেহারা এখন আছে, এ টু জেড ইনফরমেশন বা এ টু জেড বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করেন বা দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ ফাইনালি দিচ্ছে আমাদের যে নতুন উদ্যোক্তা বা নতুন কৃষক জ্ঞানা ভাই, দেন ওনার জমিতে প্রবেশ করে ফেলছি। আর এইখানে দিচ্ছে উনি উস্তা রোপণ করছিল বা করলা আর কি, ঠিক আছে। আর এখানে দিচ্ছে মানে সনাতন পদ্ধতি, যেটা হইতেছে মানে আমাদের এলাকায় বেশিরভাগ কৃষক এই কাজগুলাই কিন্তু করে। আর এইখানে হইতেছে সবচেয়ে মজার একটা বিষয় হইতেছে, উনি এই চারাগুলা জাস্ট রোপণই করছিল, এখানে কিন্তু এক্সট্রা করে কোনো ধরনের কোনো জাংলা দিছিল না, যেটা অবশ্যই আপনারা একটু লক্ষ্য করতেছেন। এখানে যদি ফলনের বিষয়গুলো দেখেন, অসাধারণ ফলন হয়েছে প্রত্যেকটা গাছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক করলা ঝুলতেছে। আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, মানে প্রত্যেকটা নোটে নোটে কিন্তু করলা ঝুলতেছে। আর এখান থেকে উনি মানে ভালো একটা প্রফিটও পাইছে। আমি হইতেছে একটু যে আপনারা বলে দেবো এখান থেকে। আর এইখানে হইতেছে প্রত্যেকটা যে করলার গাছগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা মরিচ গাছের সাথে কিন্তু এগুলো মানে লাগাই দিছে আর কি, ঠিক আছে। কেননা মরিচ কিন্তু বর্তমান এই মানে এই বছরে কিন্তু মরিচ আমাদের এইখানে খুব একটা ভালো ফলন হয় না, যার কারণে হইতেছে উনি এখানে একটা মানে বুদ্ধি বা ট্রিক্স করছে আর কি, যেখানে হইতেছে উনি এই করলা রোপণ করে দেন ওই প্রত্যেকটা করলা গাছ ওই প্রত্যেকটা মরিচ গাছের উপর কিন্তু দিয়ে দিছে। তো সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এই জমিতে ওনার খরচ খুবই কম হয়েছিল, আর যে পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, আর মানে জোগাল ছাড়াই ফসল, এরকম একটা বিষয় আর কি। তো এইখানে দেখেন এই মানে একটা গাছে এত পরিমাণ ফলন আসলে বলার মতো না, মানে প্রত্যেকটা গাছে, শুধু এই একটা গাছ না, আমি কিন্তু আপনাদের অনেকগুলা গাছ দেখাইতেছি, আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা হইতেছে এ টু জেড ইনফরমেশন, যেহেতু আমরা আমাদের এই জমির যে মালিক জ্ঞানা ভাই ওনাকে পাইনি, আমরা হইতেছে ওনাদের বাড়ির পাশে হইতেছে কৃষক জুয়েল ভাইয়ের বাড়ি। দেন আমরা জুয়েল ভাইকে পাইছি, দেন আমরা হইতেছে জুয়েল ভাইয়ের কাছ থেকে উনি হইতেছে মানে এ টু জেড ইনফরমেশন বলে দিচ্ছে, যেহেতু উনি আজকে আমাদের সময় দিতে পারে নাই। দেন আমরা হইতেছে আমাদের কৃষক জুয়েল ভাইয়ের কাছ থেকে এ টু জেড ইনফরমেশন এই জমির শুনবো। যদি হইতেছে এক জমির যে মালিক, ওই মালিক না থাকলেও আরেকজন অতটা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবে না, দেন তারপর হইতেছে আমাদের জুয়েল ভাই যতটুকু পারবে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করে বলে দিবে। তো আমরা হইতেছে ওনার কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশন শুনতে থাকি, আপনারা শুনতে থাকেন আসলে এই জমিতে কত টাকা খরচ হয়েছে বা কোন ধরনের জাত রোপণ করছে, এ টু জেড ইনফরমেশন আমাদের জুয়েল ভাই আপনাদের ক্লিয়ার করবে। অবশ্যই জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনতে থাকেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রাজীব, ভালো আছো না? এই তো ভাই ভালো, আলহামদুলিল্লাহ। তো করলার জমিতে আসলাম, এটা কার জমি? জমি হইতেছে আমার ছোট চাচা, আর হ্যাঁ ওই টাকা তো ইয়েতে নাই, খেতে নাই, হ্যাঁ হ্যাঁ পাশে গেছে, হ্যাঁ হ্যাঁ টাকা দিতে নাই। তুমি এসে পড়ছো, হ্যাঁ, হ্যাঁ। আমি কিছু করার না, একটু তোমার একটু হেল্প করে দিই। আচ্ছা, এই জমিতে আপনার এই যে মরিচ গাছের উপর দিয়ে করলা লাগাইছে, জাংলা টাংলা কোনো কিছু দেন, এটা কাহিনীটা কি? মরিচ গাছের কাহিনী হচ্ছে তোমার, মরিচ লাগাইছিল প্রথমে। হুম, মরিচ লাগানোর পর তোমার এই ফুল আসে কিন্তু ফল টেয়ে না, বুঝছো? হুম, হুম, মরিচ তেমন একটা ধরে না, হ্যাঁ হ্যাঁ বুঝছো না? আর মরিচ না দিলে তো ক্ষেত্রে এমনি পড়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। ওই মরিচটা লাগাই দিচ্ছিল। কোন জাতের বীজ লাগাইছিল? বীজ লাগাইছিল লিডার। লিডার না? লিডার তো এখানে কয় শতাংশ জায়গা আছে? আনুমানিক জায়গা তোমার 20 শতাংশের মতো জায়গা আছে না? মোট করলা আছে। তো এখানে আপনার উনি তো বীজ রোপণ করছিল তাই না? হ্যাঁ, তো বীজ রোপণ এখানে কয় করছিল। প্যাকেটের মতো বীজ লাগছে? তোমার বীজ লাগাইছিল হইতেছে টাকা 10 প্যাকেট। 10 প্যাকেট? 10 প্যাকেট। তো এখানে টিকছে কয় প্যাকেট? তোমার ধরো টিকছে হইতেছে 1.5 থেকে 2 প্যাকেট। আর বাদ বাকি যা আছে সব মারা মারা গেছে? গেছে, বেশিরভাগই মারা গেছে। তোমার দু একটা দেখা গেছে জ্বালাইছে। এইখানে আপনার কিরকম বিক্রি করছে, কিরকম করলা? টাকা তোমার বিক্রি করছে 10 থেকে 12,000 টাকা বিক্রি করছে এখান থেকে? এখান থেকে। এখন কথা হইতেছিল এখানে তো এখনো মনে করেন যে পরিমাণ ফুল আছে গাছে বা গাছের যে পরিস্থিতি এখনো ভালো আছে গাছ, করলা লাগানোর সময় কি কোনো সার ব্যবহার করছিল না? করলা লাগানোর সময় সার ব্যবহার করা নাই, তোমার মরিচ লাগানোর সময় যে সময় তোমার ওই যে সার হ্যাঁ, ব্যবহার করছে ওইভাবেই। ওইভাবে ছিল না, হুম হুম। এক্ষেত্রে তোমার করলা লাগাই দিছিল। মানে মরিচ লাগানোর সময় যা সার ব্যবহার করছে ওই গেলাই, পরে করলা যখন লাগাইছে তখন আর কোনো কিছু ব্যবহার করে নাই। না না, পানি টানি দিছিল? পানি না, পানিও না, যেহেতু এটা ডাল জমি, এই জায়গা পানি দিতে তোমার থাকতো না। মানে বৃষ্টির পানিতে যা হয়েছে আর কি। পানিতে যাওয়া হয়। এই জায়গায় যে পরিমাণ আপনার এই গাছে দেখতেছি ফুল, তারপর আপনার করলাও আছে, ঠিক আছে, অনেকই আছে। তো এই ফুলগুলো যদি আপনার টিকে যায় তাতে আপনি কিরকম মনে হয় বিক্রি করতে পারবে এখানে আর থেকে? আরো তোমার 1,080 টাকা বিক্রি করতে পারবো, 8,000 টাকা। মানে যদি এই ফুলগুলো আপনার টিকে যায়। কিন্তু আপনার এই জমিতে দেখা যাইতেছে যে পানির অভাব, ঠিক আছে, পানি চাইতেছে। আপনি যদি এই জমিতে পানি দেয় তাহলে আমার মনে হয় যে করলা গাছগুলো দেখা যাইতেছে আর কি লাল হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এই লালের ভাবটা থাকবে না। আচ্ছা, দেখতেছি কিছু কিছু গাছ আপনার থুপড়া লাগছে, তো এখানে কি কোনো স্প্রে ব্যবহার করে নাকি উনি? কোনো বিশ টিশ কিছু দেয় না, মানে এই জমিতে উনি বিষ টিষ কোনো কিছুই ব্যবহার করে নাই? 2 টাকার বিষয় দেয় না। কি করেন আবার? বেশি দেয় না, যেহেতু তোমার লস জ্বালাইলো না, বুঝছো না? হুম হুম জ্বালাই গাছের উপর দিয়ে উঠছে, মরিচ গাছের উপর দিয়ে ধরছে,
হুম হুম তারপরে মরিচে প্রথমত মার খাইছে, হুম হুম হুম। ওই আমার মতে আর কি, মানে এলাই হয়েছে। এলাই হইছে আর কি। মানে উনি আমি 10 তো চেষ্টা করছি, পরে 10-12 দিন ছাড়া দিছিলাম, ঘাস ঘুষ হইছে। হুম হুম হুম। হ্যাঁ, কিন্তু কাকা তো ওইভাবে হইছে, 20 আর দেয় নাই বেশি। মানে আপনি বলতে চাইতেছেন উনি 10 প্যাকেট লাগাইছে, মনে করছে যে হবে না বা অমুক অনেক আর কিছু তোমার মনে 10 করছে। প্যাকেটে যদি তোমার 2 প্যাকেট জ্বালাই খেতে হয় কেমনি? মানে উনি আর কি এলাই দেখছে, পরবর্তীতে যেন ভালোই ভালো করলা বিক্রি করতে পারছে। কিন্তু আমার মনে হয় কি আরো বিক্রি করতে পারতো যদি উনি স্প্রে ব্যবহার করতো, স্প্রে দিলে তো অবশ্যই একটু বেশি বেশি বিক্রি করতে পারতো। যেহেতু উনি জাংলাও ব্যবহার করেন নাই, কোনো কিছুই মানে নাই, মরিচ গাছে আর কি জাংলা হিসেবে ব্যবহার করছে এখানে। তো এখানে আপনার ওনার এই করলা লাগাইতে ওনার কত টাকা খরচ গেছে? টাকা 2000 টাকার বীজ কিনছে। মানে 2000 টাকার বীজ কিনছিল, ওই বীজের খরচটা এখানে। লাভবান বলতে এটা আসলে লাভ বলা চলে না, বিকজ হইতেছে তোমার এই যে এত বড় একটা ক্ষেত, হুম 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 10 প্যাকেট চা বীজ লাগাইলো হুম 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 খেতে, তো এখন ঘাস দেখতেছাও, এগুলো তো তোমার ফুললি ভালো হয় না, দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। হুম হুম। এই জন্য 10,000 টাকা তাও লাভ হয়েছে আর কি। আমি আপনারে বলি, স্প্রে ব্যবহার করে না না কোনো কিছু ব্যবহার করে না। সাথে নষ্ট হয়ে গেছে, 10 প্যাকেটের জায়গায় তোমার 2 প্যাকেট জ্বালাইছে, এই প্রেক্ষাপটে উনি আর কোনো কিছু করে নাই। যাওয়াই তাই, হইলে হইবে না হইলে নাই। কিন্তু তারপরেও তো আপনার যে পরিমাণ ধরছে, মানে 10 প্যাকেটে যদি আপনার জ্বালাই দাও তাহলে কি পরিমাণ উনি বিক্রি করতে পারতো, মানে অনেক। তাহলে তো তোমার সবকিছুই তো খেত পরিষ্কার থাকতো, হুম হুম হুম। তোমার স্প্রে করতো, আরো গাছগুলো সুন্দর থাকতো, তারপর তোমার আরো বিক্রি হইতো, বুঝতে 3 পারছি। গুণ 4 গুণ বিক্রি হইতো। মানে উনি ভরসা টরসা সবকিছু ছাইড়ে দিয়েও আপনার 12,000 টাকার মতো বিক্রি করছে। তো উনি খরচই করছে এই জমিতে 2,000 টাকা। 2000 টাকা। তাহলে আমার মনে হয় যে উনি যে পরিমাণ এই জমিতে খরচ করছে, তাহলে উনি লাভবান হয়েছে ভাই। কারণ হইতেছে হলো 2,000 টাকা খরচ করে 10,000 টাকা আমাদের এই চকে তোমার করলার প্রেক্ষাপটে উনি লাভবান হয়েছে। ঠিক আছে? কিন্তু মরিচে কিন্তু উনি ধরা খাইছে, মরিচের ক্ষেত্রে ঠিক আছে। ধরা খাইছে ভাই। হ্যাঁ মরিচের ক্ষেত্রে ধরা খাইছে। তো যাই হোক, এখন ওনার যতটুকু ফলন হয়েছে আমি দোয়া করি ওনার জন্য, যে আরো যেন কিছু পরিমাণ বিক্রি করতে পারে এখান থেকে। তো ভালো থাকেন ভাই, ওনার লগে দেখা করতে পারলে আর কি ভালো লাগতো। যাই হোক ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এটু জেড ইনফরমেশন আমাদের কৃষক জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই করে জানাই দিব। তো পরিশেষে বলতে পারি, এইখানে আমাদের কৃষক জ্ঞানা ভাই দেন উনি যে পদ্ধতিটা করছে এইটা হইতেছে আপনারা করতে পারেন। যেমন অনেকে বেগুন রোপণ করেন, বেগুন হয় না, আপনারা জাস্ট বেগুনের জমিতে এই করলার বীজগুলো রোপণ করলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো হাইব্রিড ধরনের বীজ যদি রোপণ করেন একটু ভালো জাতের দেখে, তাহলে কিন্তু এখান থেকে আসলে লাভবান হওয়া সম্ভব, ঠিক আছে। তো আপনারা চাইলে এই ধরনের করতে পারেন। যেহেতু আমাদের জ্ঞানা ভাই হইতেছে মরিচ খুব একটা ভালো ফলন পায় না, যার কারণে কিন্তু উনি পরবর্তীতে হয়তো মাথায় একটা বুদ্ধি উঠছে যে ওনার করলার বীজ রোপণ করে দিয়েছে, যেখান থেকে করলার বীজগুলো প্রত্যেকটা ওই মরিচ গাছের উপর দিয়ে দিয়েছে। এখান থেকে উনি হিউজ লেভেলে একটা কিন্তু ইনকাম করে ফেলছে এই করলাগুলা দিয়ে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা চাইলে এই ধরনের মানে এটা হইতেছে মূলত শেয়ার করার কারণ হইতেছে যেহেতু আমাদের জ্ঞানা ভাই দেখেন এইখানে যেহেতু উনি একটা ফসল পায় না, সেই ক্ষেত্রে আর একটা সবজি কিন্তু এখানে আবাদ করে ফেলছে। তো এই কারণে হইতেছে মূলত আজকের এই ভিডিওটা দেওয়া, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর অবশ্যই যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।